গানের অনুষ্ঠান করতে চায়, আছে না নাই? গানের বিশাল প্যান্ডেল করে গানের অনুষ্ঠান করে, আর যখন মুসলমানরা এই পথে বাধা দেয় তখন কি বিপদ আসে। বুঝতে হবে, আবু লাহাব না থাকতে পারে, আবু জেহেল না থাকতে পারে, কিন্তু আবু জেহেলের সুযোগ্য নাতিপুতিরা এখনো বেঁচে আছে, ঠিক কিনা বলে? সম্মানিত তাওহীদ জনতা, আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, আবু লাহাবের, আবু জেহেলের, উতবা সাইবার উত্তরসূরি কারা, বংশধর কারা? কোরআনের মাহফিলে যে জায়গার মধ্যে বাধা দিবে, সে যদি টুপিওয়ালাও হয়, দাড়িওয়ালাও হয়, তার নামের আগে যদি আলহাজও তাকে বুঝতে হবে সে আবু জেহেলের নাতিপুতি, ঠিক কিনা বলে? সম্মানিত তাওহীদ জনতা, কিন্তু কিছুদিন আগে আমরা কি দেখলাম? আমাদের সমাজের মধ্যে মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে একদল লোক মূর্তি বানাতে চায়, আছে না নাই? যখন উলামায়ে কেরাম সুস্পষ্ট মূর্তির বিপক্ষে, ভাস্কর্যের বিপক্ষে সুস্পষ্ট কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বললেন, হাদিস দিয়ে দলিল দিয়ে কথা বললেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সকলে বলেন, আল্লাহ তাআলা দ্বীনের এই দায়ীকে, এই মহান নেতাকে, ইসলামী বিপ্লবের এই অগ্রনায়ককে আল্লাহ তাআলা কবুল করুন, চিৎকার করে আমিন। তিনি যখন সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বললেন, আমরা দেখেছি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস তার কণ্ঠকে চেপে ধরতে চেয়েছে, এরকম লোক আছে না নাই? নির্দ্বিধায় আজকে আপনাদেরকে বলতেছি, এই ধরনের কর্মকাণ্ড যারা করবে বুঝতে হবে এরা আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা বলে? হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন কোনো আমল ভালো লাগবে না, হয়তোবা ফেরেশতারা আপনার এই ছবিটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারেন, আল্লাহ তোমার এই বান্দা এখানে বসে কোরআন শুনেছে, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কষ্ট করে কোরআন শুনেছে, ঠান্ডা ছিল, মাটির মধ্যে বসে। আল্লাহ তাআলা তখন বলতে পারেন, আমার এই বান্দার জন্য, এই গোলামের জন্য আমি জাহান্নাম লিপিবদ্ধ করেছি, আমার ফেরেশতারা যাও, আমি তাদেরকে এই মুহূর্তে জান্নাত দিয়ে দিলাম, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আসুন কোরআনের মাজলিসে আমরা উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার শুকরিয়া আদায় করব। আমাদের এলাকায় বল খেলা হয় না? বল খেলা হলে পরে বলটা যখন প্রচন্ড পদাঘাতে ঘোলের মধ্যে প্রবেশ করে, যুবকরা তখন চিৎকার দিয়ে কি বলে? কথা বোঝেন নাই? ঘোল বলে। এতে তাদের আমলনামায় আল্লাহ তাআলার ফেরেশতারা অনেক নেকি লিখতে থাকেন, তাই না? কোনো নেকি হয় না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মাজলিসে উপস্থিত হয়ে একবার যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ তাআলা পরকালে তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন, চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদেরকে নিয়ে কয়েকটি তাকবীর দিয়ে আলোচনা শুরু করব। প্রথম, শুধু যুবক যারা আছো, যুবক কয়জন আছো একটু হাত দেখো তো বাবা। অনেক যুবক। কোরআনের মাজলিসে যত বেশি যুবক উপস্থিত হবে তত বেশি কোরআনের বিপ্লব হবে, ঠিক কিনা বলেন? যুবকরা শুধু তোমরা তাকবীর দিবে, বুড়া বাবারা যারা আছেন আপনারা কিন্তু তাকবীর দিবেন। আমি নারায়ে তাকবীর বলবো, তোমরা আল্লাহু আকবার বলবে, ঠিক আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, যুবকদের আওয়াজ কিন্তু অনেক বেশি। এবার আবার বৃদ্ধ বাবারা যারা আছেন আপনাদেরকে একটু কষ্ট দেব কোরআনের জন্য, আল্লাহর জন্য। এই তাকবীর যদি কবুল হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা একে জরিয়া করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কিনা বলেন? এজন্য যুবক বাবারা আপনারা তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই এলাকার বৃদ্ধ বাবারাও কিন্তু কম না, ঠিক কিনা বলেন? এই যে পিছনে আরেক বাবা বসে আছে, উনি আমাকে অত্যন্ত আদর করেন। বরপুল থেকে অনেক সময় কলেজ থেকে ক্লাস করে আসার পথে উনি আমাকে যে অটোতে উঠালে পরে আর ভাড়া নিতে চান না, জোর করে আমি ভাড়া দিতে পারি না। তো আমার এই বাবাও আজকে এখানে বসে আছেন। আপনারাও কিন্তু একসময় যুবক ছিলেন না? কবি নজরুলের ভাষায় বৃদ্ধাদেরকে বৃদ্ধা বলেন নাই, কবি নজরুল অনেক যুবককেও বৃদ্ধা বলেছেন। আমরা কথা না বলি, পিছনে কথা না বলি, কোরআনের মাজলিসটাকে লাস্ট পর্যন্ত সৌন্দর্যমণ্ডিত করি, কোরআনের সঙ্গে বেয়াদবি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত তাওহীদি জনতা, এবার আমরা সকলে সম্মিলিতভাবে কোরআনের এই মাজলিসে উপস্থিত হতে পেরে আমরা যে খুশি হয়েছি, এজন্য
কয়েকটি তাকবীর দিব, তাকবীর দেওয়ার পরেই আমি কোরআনের আলোচনার মধ্যে ঢুকে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসে পড়েন। এই যে দেখেন মাহফিলটা পুরা খালি হয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে করে এই লাস্ট পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস যে আরো যুবক এখানে আসবে, আরো মানুষ আসবে, মাহফিল ভরে যাবে আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, কোরআনের আলোচনা আজকে যে সূরা পড়েছি, এই সূরার যদি তাফসীর করতে যায় তাহলে কারো কারো আপনার গায়ে লেগে যেতে পারে। তা কারো গায়ে লেগে যাবে, এজন্য কি কোরআনের কথা বন্ধ করা যাবে? কোরআনের কথা চলবে কি চলবে না? জমিন কার? আইন চলবে কার? কথা চলবে কার? কেউ বন্ধ করতে পারবে? বরং বন্ধ যে করতে আসবে সেই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর শক্তির সামনে কারো শক্তি কুলায়। আসুন আমরা কোরআনের দিকে ঢুকি। তবে আজকে কিছু মানুষ আছে এখান থেকে হিদায়াত নিয়ে বাড়িতে চলে যাবে, আবার কিছু মানুষ আছে লাস্ট পর্যন্ত থাকবে কিন্তু হিদায়াত নিতে পারবে না। আপনাদেরকে হিদায়াতের উপযোগী করা দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন এই কোরআন সমস্ত মানুষের জন্য হিদায়াত। আবার এক জায়গায় বলেছেন এই কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। বাংলা ভাষায় যিনি কোরআন অনুবাদ করেছেন আমির উদ্দিন বসুনিয়া, তারপর অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন। বর্তমান মুফাসসিরিনে কেরাম গিরিশচন্দ্র সেন সম্পর্কে বলেন তার এত বেশি নলেজ ছিল, কোরআন সম্পর্কে এত বেশি ক্যাপাসিটি ছিল যে বর্তমান অনেক মুফাসসির তার সম্পর্কে এত জ্ঞান রাখে না। আপনাদের কাছ থেকে জানতে চাই, বুঝে থাকলে আমার কথার উত্তর দিবেন। গিরিশচন্দ্র সেন যে কোরআনের অনুবাদ করেছে, অনুবাদ করার পরেও এই লোকটা জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? কেন জাহান্নামী হয়েছে? তার মানে কি তার এটার উপরে ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না। বিশ্বাস ছাড়া, ইয়াকিন ছাড়া কোরআন পড়তে পারেন, কোরআন বুঝতে পারেন, আরেকজনকে কোরআন দিয়ে দাওয়াত দিতে পারেন, কিন্তু কোরআন আপনাকে হিদায়াত দিতে পারে। এজন্য কোরআনের মাজলিসে উপস্থিত হওয়ার পর আগে বলতে হবে, আগে এই এরাদা পোষণ করতে হবে যে কোরআন থেকে যে সিদ্ধান্তগুলো আসবে, যে বিধানগুলো আসবে, এই বিধানগুলো পৃথিবীর কোনো আলেমের নয়, পৃথিবীর কোনো সরকারের নয়, পৃথিবীর কোনো মানুষের নয়। বিধানগুলো কার পক্ষ থেকে এসেছে? চিৎকার মেরে বলতে হবে মুসলমান, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে যদি বিধান আসে, এই আল্লাহই তো আপনাকে আমাকে বানিয়েছেন। সকলে বলতেছেন না বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে বানিয়ে থাকেন, বিধান দিবেন কে? আল্লাহ তাআলাই বিধান দিবেন। তাহলে আল্লাহর বিধান শোনার পরে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি ওঠে, ওই মানুষগুলোকে হিদায়াত পাবে? আমরা যারা এখানে বসেছি, আমরা কি হিদায়াতের নিয়তে বসি না? কারা কারা হিদায়াতের নিয়তে বসেছি একটু হাতটা দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আসুন কোরআনের দিকে ঢুকি। আমি সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, সূরাটা সকলেরই জানা আছে। প্রথমে অনুবাদটা শুনিনি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ভাই ওই যে ওইখানে কথা না বলি, একটু কথা বললে দূরে গিয়ে বলি, এই যে ভাইরা, যুবক ভাইরা, ওইখানে কথা না বলি, সাউন্ড চলে আসে। একজন জানতো ওইখানে, একজন জান, আমরা বসে পড়ি না হয় ওইখানে কথা না বলি, ওইভাবে কথা বললে ডিস্টার্ব হয়। আসুন আমরা অনুবাদটা শুনে কোরআনের দিকে ঢুকি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজে আসেনি, উপকারে আসেনি আবু লাহাবের ধনসম্পদ, তার উপার্জিত সম্পদ। সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে দগ্ধ হবে, নিক্ষিপ্ত হবে জাহান্নামের লেলিহান অগ্নিতে। অমরাতুহু হাম্মালাতাল হাতাব। তার স্ত্রীও যে কাঠ বহন করে নিয়ে আসতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলদেশে খরজুরের রশি নেই। এই ছিল সংক্ষিপ্ত অনুবাদ, সরল অনুবাদ। এই সূরার মধ্যে 5টি আয়াতে কারিমা রয়েছে। কয়টি? 23টি শব্দ রয়েছে।
77টি অক্ষর রয়েছে। আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে পারি, মনে রাখবেন তো মুসলমান, এই সূরাটা কখন নাজিল হয়? এর একটি আমলের কথা আপনাদেরকে বলি। কারো যদি শত্রু থাকে, শত্রু আমাদের সমাজে আছে না? আর ওই শত্রুর হাত থেকে, শত্রুর বদনজর থেকে কেউ যদি বাঁচতে চায়, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাহলে সে যেন প্রতিদিন 11 বার করে সূরাতুল লাহাব পড়ে, তাহলে তার শত্রুগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা এর আমল করতে পারবো না? নাকি ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বদনাম করা শুরু করব, গীবত করা শুরু করব? এরকম করব না, বরং কোরআন দিয়ে আমল করব, যাতে করে কোরআন দিয়ে আমার শত্রু নিঃশেষ হয়ে যায়। সম্মানিত তাওহীদি জনতা, এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়, এই প্রেক্ষাপটটা বলে আমি তাফসীরের মধ্যে আস্তে আস্তে করে ডুববো। কোরআনের কথা প্রথম যদি ভালো নাও লাগে, ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে ঢুকলে পরে সকলের ভালো লাগবে, আমি এই কথা বলতে পারি। এই সূরাটা এমন এক সময় নাজিল হয়েছে, আরবের মধ্যে অন্য গোত্রকে হামলা করার জন্য যখন কোন শত্রু আসতো আর এটা কেউ জানতে পারতো, তখন খুব সকালবেলায় পাহাড়ের চূড়ায় উঠে তার স্বগোত্রের মানুষদেরকে সতর্ক করত, আহ্বান করত, শত্রুর হাত থেকে তার নিজ গোত্রকে হেফাজত করবার জন্য। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সকালবেলা, গভীর সকালে তিনি মানুষদেরকে আহ্বান করছেন, তিনি শত্রু শত্রু বলে ডাকতেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে একজন নয়, দুজন নয়, হাজার হাজার মানুষ সাফা পাহাড়ের চূড়ায় জমায়েত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দাওয়াত, তিনি এই দাওয়াত ওই উপস্থিত জনতার কাছে পৌঁছিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে সকালবেলার বিপদ বিপদ বলে যখন তিনি আহ্বান করছিলেন, হাজার হাজার জনতা তখন রাসূলের ডাক শুনে সাফা পাহাড়ের চূড়ার মধ্যে উপস্থিত হলো। সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন, আল্লাহ প্রদত্ত যে দাওয়াতটা এখনই আমার জাতিকে দিয়ে দিব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উপস্থিত জনতা, আমি তোমাদের কাছে জানতে চাই একটি কথা। আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে সাফা পাহাড়ের অপর প্রান্তরে পিছন দিক থেকে অসংখ্য শত্রু দাঁড়িয়ে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তারা সুযোগ পেলে পরেই তোমার উপর হামলা করবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তুমি কি আমার এই কথা বিশ্বাস করবে? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে, সকলে সম্মিলিত কণ্ঠে বলল, আমরা বিশ্বাস করব। কি বলল? শুধু তাই না আমার বন্ধুরা, উপস্থিত জনতা থেকে সম্মিলিত কণ্ঠে আওয়াজ আসলো, হে মুহাম্মদ, তুমি তো আমাদের আল্লাহ আমিন, তুমি তো আমাদের সাদিক, তুমি চির সত্যবাদী, তোমার কথা কেন বিশ্বাস করব না? তাকিদ লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কেন বিশ্বাস করব না? তুমি তো কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি কখনো সত্যের দিকে আমাদেরকে আহ্বান করো নাই, তুমি আজকে যা বলবে সবগুলো আমরা বিশ্বাস করে নিব। সম্মানিত তাওহীদ জনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুযোগটাকে কাজে লাগালেন, লাগিয়ে বললেন, হে আমার জনতা, হে লোক সকল, তাহলে তোমাদেরকে আমি একটি মেসেজ দিচ্ছি, একটি কথা বলছি, তোমরা শুনো। তোমরা যারা এখানে সম্মিলিত হয়েছে, জমায়েত হয়েছ, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একটি দাওয়াত দিয়ে দিই, তোমরা পড়ে নাও, সকলে সম্মিলিতভাবে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এই বাক্য এখন উচ্চারণ করতে পারো, আমি দেখতেছি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা হাতের মধ্যে পিস্তল নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে।
প্রস্তুত হয়ে আছে। তোমরা যদি এই কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদের উপর আর আযাব করবে না, হামলা করবে না। সম্মানিত তাওহীদি জনতা, খুব খেয়াল করে শুনতে হবে কোরআনের কথাগুলো। হৃদয়ের দরজাটা খুলে দিয়ে এখানে বসুন। আল্লাহ তাআলা এই অল্প সময় কোরআন শুনলে আপনার কি হবে? শত শত রাকাত নফল নামাজ আপনি পড়তে পারেন, কিন্তু কোরআনের মাজলিসে 10 মিনিট বসে থাকলে যে সওয়াব হয়, শত শত নফল নামাজ পড়লেও এই সওয়াব হবে না। ঠিক কিনা বলে? কোরআন একটু বোঝার জন্য কেউ যদি কোরআনের মাজলিসে বসে, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে, এতে কিছু সন্দেহ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না হয় আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদের উপর হামলা করবে। উপস্থিত সকলে এটা বোঝার জন্য চেষ্টা করলেন, ধ্যান করে শুনলেন। রাসূলের কথাগুলো শ্রবণ করতেছিলেন। কেউ কোনো কমপ্লেইন করছে না, কোনো কথা বলতেছে না। মাঝখান থেকে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তির নাম হচ্ছে লাহাব, আবু লাহাব। কি নাম? আবু লাহাব। তার মানে এই সূরার নামও কি? সকলে চিৎকার মেরে বলেন, সূরার নাম কি? একটু পানি আনো। সূরার নাম লাহাব। তার মানে আল্লাহ তাআলা আজকের এই সূরার মধ্যে যে কথাগুলো বলেছেন, একজন কাফেরকে কেন্দ্র করে বলেছেন। এই কাফেরের নাম হচ্ছে আবু লাহাব। ঠিক কিনা বলেন? মাঝখান থেকে কেউ কোনো ধরনের কথা বলল না, কোনো কমপ্লেইন করলো না। আবু লাহাব বলল, আলিহাদা জামাতানা, আলিহাদা জামাতানা, আলিহাদা দাআউতানা। হে মুহাম্মদ, তুমি কি তাহলে আমাদেরকে এই শত্রুর ভয় দেখিয়ে পাহাড়ের জায়গার মধ্যে, পাহাড়ের কাছে খুব সকালবেলা, এই জন্যই বুঝি তোমার রবের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে সম্মিলিত করেছো? শুধু তাই নয়, আবু লাহাব বলল, আলিহাদা জামাতানা, আলিহাদা দাআউতানা। হে মুহাম্মদ, যদি তুমি আমাদেরকে এই জন্যই ডেকে থাকো, এই জন্যই আহ্বান করে থাকো, তাহলে আমি আবু লাহাব বলছি, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। কে বলল এই কথা? আবু লাহাব বলল, যদি তুমি আমাদেরকে আলিহাদা জামাতানা, আলিহাদা দাআউতানা এই কারণে এখানে সম্মিলিত করো, জমায়েত করো, আমি আবু লাহাব বলছি তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে এই কথাটা ভালো লাগেনি। আল্লাহ তাআলার কাছে এই কথা ভালো লাগেনি। যখনই আবু লাহাব এই কথা বলল, ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এদিকে লক্ষ্য করি সকলে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের ধ্বংস যখন আবু লাহাব কামনা করছে, আল্লাহ তাআলা তখন বলল, আবু লাহাব কি বলেছিল একটু খেয়াল রাখতে হবে, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা এটা সহ্য করেননি, না সহ্য করে ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। চিৎকার মেরে একবার এটা পড়েন, আমার সঙ্গে সকলে পড়েন, পারেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তাআলার হাবিবকে আবু লাহাব বলে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আর আল্লাহ তাআলা কাকে ধ্বংস করার জন্য বলেন? বুঝলে বলেন? আবু লাহাবকে ধ্বংস করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইতিমধ্যে বলে দিয়েছেন। সম্মানিত তাওহীদি জনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করেছিল আবু লাহাব। আবু লাহাব ধ্বংস কামনা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই তো বদদুয়া আসার কথা ছিল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেননি, বদদুয়া করেননি, আবু লাহাবের ধ্বংস কামনা করেননি। ধ্বংস কে কামনা করেছেন? চিৎকার মেরে বলেন। আমার আল্লাহ ধ্বংস কামনা করেছেন। এই ছেলেটা ওদিক নাও, যাও। আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন।
আল্লাহ তাআলা বললেন তাব্বাত। তাফসীরের কিতাবের মধ্যে তাব্বাত শব্দের কয়েকটি আমি ব্যাপকতা পেয়েছি, অর্থ পেয়েছি। তাব্বাত শব্দের একটি অর্থ হচ্ছে সে ধ্বংস হয়ে যাক, ক্ষতিগ্রস্ত হয়ে যাক, তার কাঙ্ক্ষিত বস্তু কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছুক। সম্মানিত তাওহীদি জনতা, এই আয়াত থেকে বুঝতে হবে কোরআনের শব্দ নিয়ে গবেষণা করতে হবে। কোরআনের শব্দ নিয়ে যদি গবেষণা করেন আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাব্বাত ধ্বংস হোক, তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা ধ্বংস কামনা করে, যারা অকল্যাণ কামনা করে, তাদের জন্য অকল্যাণ কে কামনা করেন? চিৎকার মেরে বলতে হবে আল্লাহ কামনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে ধন সম্পদ রেখে গেছেন, চিৎকার মেরে বলেন রেখে গেছেন? কিছুই রেখে যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিস হিসেবে কাদেরকে রেখে গেছেন? আলেমদেরকে রেখে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা বলেন? একটু খেয়াল করে বুঝবেন এবং শুনবেন, আমার কথাগুলো মনে রাখবেন, তাহলে কোরআন বুঝতে সহজ হবে। আর যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনার কাছে আজকের আলোচনা ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এখানে ধ্বংস কামনা করলেন আবুল আহাবের। আবুল আহাব নবীর ধ্বংস কামনা করেছিল। আলেমরা কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? নবী নেই, নবী আর কখনো আসবে না। নবীর যে দায়িত্ব ছিল এই দায়িত্ব এখন কাদের উপর? সকলে বলতেছেন না কাদের উপর? তার মানে কি আলেমদের উপর দায়িত্ব অটোমেটিক চলে এসেছে নবীর ইন্তেকালের পরেই। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আর কারো উপর চাপবে না, আলেমদের উপরেই থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য ও আমার ভাইরা, কুরআনে কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে একটি আয়াত এসেছে। আমি যদি ওই দিকে যেতে চাই তাহলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আলোচনা কি দীর্ঘ হবে না? শেষ অল্পতে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পাশে বসা ছিলেন। কথা বলতে গিয়ে হঠাৎ করে নবীর কথার চাইতে সাহাবাদের কথার আওয়াজটা একটু বড় হয়ে গেল, উঁচু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেটাও সহ্য করেননি। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন বলেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমান এনেছো বলো, তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের চাইতে সামান্যতম উঁচু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিব। বুঝতেছেন কথা? তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিব। সম্মানিত তাওহীদি জনতা, কত গুরুত্বপূর্ণ, কত চমৎকার কথা আল্লাহ তাআলা বললেন। কিয়ামত পর্যন্ত নবীর সাক্ষাৎ আপনারা লাভ করতে পারবেন? নবীর সাক্ষাৎ লাভ হবে না। কেউ স্বপ্ন যুগে যদি একবার নবীকে দেখে ফেলতে পারে তাহলে তার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা হারাম করে দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখন নবীকে কিভাবে দেখবেন? সম্মানিত তাওহীদি জনতা, কিয়ামত পর্যন্ত আপনার যদি নবী দেখার স্বপ্ন আপনার অন্তঃকরণের মধ্যে জাগ্রত হয়, আশা জাগে, তাহলে হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা আপনাকে নবী দেখার সওয়াব দিয়ে দিবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি কেন ওই দিকে গেলাম? এটা বুঝাবার জন্য, এই আয়াতের এই শব্দটা বুঝাবার জন্য আমি গেলাম। আল্লাহ তাআলা স্বয়ং আবুল আহাবের জন্য ধ্বংস কামনা করেছেন। এখন উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এই উলামায়ে কেরামদের সঙ্গে নবীর ওয়ারিসদের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন তাহলে আল্লাহ তাআলা আবুল আহাবকে যেভাবে ধ্বংস করেছেন এভাবে আপনাকে আমাকে করতে পারেন কিনা বলে? কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিতে পারেন। তাব্বাত ইয়াদা পরের আয়াতে আসছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব এক হাতে পাথর মেরেছিল, কয় হাতে? চিৎকার মেরে বলেন মুসলমান, কয় হাতে? আপনি যদি দুই হাতে পাথর মারতে চান পারবেন? দুই হাতে পাথর মারতে পারবেন? বরং ডান হাতে মারতে হবে। আমরা যারা ডাইন মুখে, আমরা কিন্তু ডান হাত দিয়ে বেশি কাজ করে থাকি, ঠিক কিনা বলেন? আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক হাত দিয়ে পাথর মেরেছিল। পাথরটা রাসূলের চেহারার মধ্যে পড়েনি, শরীরের মধ্যে লাগেনি, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কিন্তু সূরার মধ্যে আমরা কি দেখতেছি? আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। কি ধ্বংস হোক? হস্তদ্বয় ধ্বংস হোক। হস্তদ্বয় মানে কি? এক হাত। কয় হাত? আমার আলোচনা মনে হয় আপনারা বোঝা কষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের আলোচনা বোঝার জন্য একটু মেধাটাকে খুলে বসেন। আমরা তো আজকে কিচ্ছা কাহিনী শুনতে শুনতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি। কোরআন শুনলে পরে আর বুঝেই না, ভালো লাগে না, ঠিক না? এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কোরআন দিয়ে কথা বলতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে, ঠিক কিনা বলে? আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক হাত দিয়ে পাথর মেরেছিল, আল্লাহ তাআলা তার দুই হাতকে ধ্বংস করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। এক হাতের কথা বলেননি, ঠিক কিনা বলে? সম্মানিত তাওহীদি জনতা, এক হাতের কথা কেন বলেননি? দুই হাতকেই কেন ধ্বংস করে দিলেন? ডান হাত দিয়ে আপনি কাজ করছেন, ডান হাত দিয়ে কাজ করার পরেও বাম হাত আপনার ডান হাতকে ইন্ধন যোগায় কিনা বলেন? ইন্ধন বুঝেননি? ইন্ধন বুঝেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আলেমের সমালোচনা করতেছেন, আরেকজন এসে বলে এই লোকটা তো খুব খারাপই, সে কিন্তু জানেও। অথবা একজন আলেমকে হামলা করবেন, একটু চেষ্টা করতেছেন, সে 100 টাকা আপনাকে দিয়ে দিছে, যাও তোমাকে এটা দিয়ে দিলাম। আছে না নাই? এটা কি করলো? ইন্ধন যোগালো। আল্লাহ তাআলা ডান হাতের সঙ্গে বাম হাতকেও ধ্বংস করে দিয়েছেন। মানে কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার মধ্যে, পবিত্র শরীরের মধ্যে যখন আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল, তখন তার বাম পাজর, এই বাম হাতও একটু নড়া খেয়েছিল। কি খেয়েছিল? সম্মানিত তাওহীদি জনতা, ডান হাতের সঙ্গে বাম হাত নড়া খাওয়ার কারণে আবু লাহাবের বাম হাতকেও যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তাহলে আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে যারা অসৎ কাজ সরাসরি করে না, কিন্তু ইন্ধন যোগায়, আছে না নাই? ভালো থাকার জন্য নিজের চেহারাটাকে, নিজের ফেসটাকে বাতিলের সঙ্গে সরাসরি মিশ্রিত করে না। গানের অনুষ্ঠান হবে সরাসরি, আমি হাজী সাহেব মানুষ, আমি যদি গানের এই কাজটা, এই অনুষ্ঠানটা বাস্তবায়িত করি, আমার ছেলে মেয়েরাই তো আমাদেরকে ভালো পাবে না, বলবে হাজী সাহেব গান করায়, ঠিক না? তো আমি তো করতে পারবো না। যারা করে তাদেরকে ইন্ধন দিব, শক্তি দিয়ে, টাকা দিয়ে, এমনকি ফোন করে, আছে না নাই? ফোন করে তাদেরকে ইন্ধন যোগাবো। এত নরনার করো। সম্মানিত তাওহীদি জনতা, যারা দিল খুলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বুঝেছেন, অন্তত কোরআন শুনে একটু না একটু আপনি মজা পাবেন, আমি এই গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আবু লাহাবের বাম হাতটা একটু নড়া খাওয়ার কারণে বাম হাতকে ধ্বংস করে দিয়েছেন। আজকে যারা আমাদের সমাজের মধ্যে অসৎ কাজের মধ্যে ইন্ধন যোগায়, জুলুম করে, জুলুম করার পর ওই জুলুমকারীকে, জালেমকে যারা হেফাজত করে ফোনের মাধ্যমে, টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, কথার মাধ্যমে, আপনি সুস্পষ্টভাবে আজকের এই তাফসীর থেকে ধরে নিতে পারেন আবু লাহাবকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছেন, তার ডান হাতের সঙ্গে বাম হাতকে যেভাবে ধ্বংস করেছেন, আপনার ধ্বংসও কিন্তু অনিবার্য, ঠিক কিনা বলে? এজন্য সম্মানিত তাওহীদি জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, দিল খুলে শুনবেন। আপনি যেমন ভালো মানুষ, সে যে সমাজের মধ্যে বসে আছেন, সকলে আপনাকে দেখলে ভালো মনে করে, ভালোটাকে ধরে রাখতে হবে, তলে তলে কিন্তু ইন্ধন দেওয়া যাবে না, খারাপের সঙ্গে কথা বলে না, মিশা যাবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? কোরআনের মাজলিসে এসে
কোরআনের তাফসীর বাস্তবায়ন করার জন্য 10,000 টাকা দেয়, আবার ওই যে ওই জায়গায় গানের অনুষ্ঠান হয়েছে ওই জায়গার মধ্যেও নেতার নাম আছে, আছে না নাই? ওই জায়গার মধ্যেও নেতার নাম আছে, কোরআনের মাহফিলের মধ্যেও 10,000, কয় না? কোরআনের মাহফিলের মধ্যেও 10,000, গানের অনুষ্ঠানের মধ্যেও 10,000। তার মানে কি? সম্মানিত তাওহীদ জনতা, আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই ব্যক্তিকে আবুল আহাবের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে কিনা, ঠিক কিনা বলেন? আবুল আহাবের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। ও আমার বন্ধু, আবুল আহাবের ভূমিকায় উত্তীর্ণ হয়ে কিন্তু মুমিন হওয়া যাবে না। মুমিন হতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা বলেন? সিম্পল একটি উদাহরণ আপনাদেরকে দিব। আমাদের সমাজের মধ্যে দুটি প্রাণী আছে। কয়টি? অনেক প্রাণী আছে, দুটি প্রাণীর কথা আমি বলবো আর কি। দুটি প্রাণীর মধ্যে একটি প্রাণীর নাম হচ্ছে মাছি, আর একটি প্রাণীর নাম কি বলেন? এই তো বুঝে গেছেন। যারা বুঝে গেছেন তাদের জন্য তাফসীর শুনতে, তাফসীর বুঝতে, আল্লাহর কোরআন বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে দুটি প্রাণী আছে যে প্রাণীর নাম প্রায় পাশাপাশি। একটির নাম হচ্ছে মাছি, আরেকটির নাম মৌমাছি। কি নাম? মৌমাছি। সম্মানিত তাওহীদ জনতা, আপনি যদি আবুল আহাবের ভূমিকায় উত্তীর্ণ হতে চান তাহলে আপনি মাছির চরিত্র গ্রহণ করতে পারেন, ঠিক কিনা বলেন? কারণ মাছি দোকানের মধ্যে দেখবেন একেবারে উৎকৃষ্ট মিষ্টিগুলো, যেগুলো ভালো মিষ্টি, ভালো জায়গার মধ্যে, ভালো খাবারের মধ্যে তরকারি সুন্দর করে রান্না করেছেন, তরকারির মধ্যে বসে কি বসে না? আবার একটি মানুষ পচে গেছে, মরা মানুষ, তার শরীরের মধ্যেও মাছি বসে কি বসে না? ডাস্টবিনের মধ্যে মাছিকে পাওয়া যায় কি যায় না? ডাস্টবিনের মধ্যেও মাছিকে পাওয়া যায়। গোশতের তরকারির মধ্যেও মাছি পাওয়া যায়, মিষ্টির দোকানেও মাছি পাওয়া যায়, ফলের দোকানেও মাছি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সব জায়গায় সমানভাবে তাল রেখে যারা সমাজের মধ্যে ভালো মানুষ সাজতে চায়, মাছির ভূমিকায় যারা উত্তীর্ণ হতে চায়, মাছির ভূমিকায় উত্তীর্ণ হয়ে আপনি মুমিন হতে পারবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর যদি আপনার মুমিন হতে চান, মুমিনেরও একটি ভূমিকা আছে, মুমিনেরও একটি উদাহরণ আছে। মুমিনের উদাহরণ মৌমাছির উদাহরণের চাইতে সুস্পষ্ট কোনো উদাহরণ আমার কাছে। মৌমাছিকে আপনি দেখবেন সব সময় ভালো জায়গায় বসে, ভালো ফুলের মধ্যে বসে, কখনো ডাস্টবিনের মধ্যে বসে। আপনারাও কিছু বলতে হবে, না হয় ভাই আলোচনা চালানো যাবে না, লোকও তো কম, ঠিক না? আবার রাত্র হয়ে গেছে, একটু কথা বলবেন। আজকের মাহফিলে অধিকাংশ যুবক, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা যদি আমাকে হাই হেলো বলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলে যদি উৎসাহিত করো তাহলে তো আমি আলোচনা করতে পারবো না? যুবকরা এই আওয়াজ আমাকে দিতে প্রস্তুত আছো না তোমরা? যদি আপনি মুমিন হতে চান, সর্বক্ষেত্রে আপনাকে মৌমাছির ভূমিকায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা বলেন? আর মৌমাছির ভূমিকায় উত্তীর্ণ হওয়ার কারণে সামনে জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, মামলা হামলা আসতে পারে, কিন্তু তারপরেও কোরআনের কথা ছেড়ে দেওয়া যাবে না। চিৎকার মেরে বলেন, যাবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, কোরআনের কথা সুস্পষ্টভাবে, জমিন যেহেতু আল্লাহর, আইন যেহেতু আল্লাহর, চলবে। আল্লাহর কথা বলতে গিয়ে কোনো ধরনের তাগুত শক্তিকে ভয় করা যাবে না, বরং আল্লাহ তাআলা তো এই কথাই বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া লা ইনফিসামা লাহা। আমার কথা না, আল্লাহর কথা। ইমানের পূর্ব শর্তই হচ্ছে তাগুতকে ত্যাগ করতে হবে। আজকে আমরা কি করছি? অনেক আলেম তার দর্শকদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে তাগুতদের দিকে চলে যাচ্ছে। কেউ জাতীয়তাবাদী শক্তির দিকে ডাকছে, কেউ ধর্ম নিরপেক্ষতাবাদী শক্তির দিকে যাচ্ছে। যেদিকেই ডাকেন না কেন এগুলো কিন্তু কুফরি মতবাদ, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি কিন্তু প্রথম আয়াতই শেষ করতে পারিনি। প্রথম তাব্বাত আল্লাহ তাআলা বলে, পরে আবার কেন তাব্বাত বললেন? কারণ আছে না নাই? প্রথম তাব্বাত এই জন্য উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। প্রথম
দ্বিতীয় তাব্বাত উল্লেখ করার কারণ বলেন, প্রথম তাব্বাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু লাহাবের জন্য বদদুয়া, আবু লাহাব ধ্বংস হোক। আর দ্বিতীয় তাব্বাত এর অর্থ হচ্ছে আবু লাহাব যে ধ্বংস হয়েছে এই খবর গোটা পৃথিবীর ভিত্তিতে পরিবেশন করা হোক। সুবহানাল্লাহ। আমি এই সম্পর্কে আর কথা বলতে পারতাম, প্রথম আয়াত সম্পর্কে, যেহেতু গবেষণা করি কোরআন নিয়ে, এখন বেশি আলোচনা করা যাবে না। আমি দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজে আসেনি, উপকারে আসেনি, কল্যাণে আসেনি আবু লাহাবের সম্পদ, উপার্জিত সম্পদ। মনে রাখবেন, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? কোনো কাজে আসেনি, উপকারে আসেনি, কল্যাণে আসেনি। কি উপকারে আসেনি, কি কল্যাণে আসেনি? মা কাসাব, আবু লাহাবের উপার্জিত সম্পদ, ধনসম্পদ। ধনসম্পদ কোনো কাজে আসেনি। এবার আসুন দেখি আবু লাহাবের ধনসম্পদ আসলেই কাজে লেগেছিল কিনা। আল্লাহ তাআলা তো বললেন কাজে লাগেনি, তাহলে আমরা বাস্তব প্রমাণ মিলাবো, মিলিয়ে দেখবো যে কাজে লেগেছিল কিনা। লাস্ট পর্যন্ত থাকবেন কারা কারা? আল্লাহ তাআলা কবুল করুন, হাতটা নামান। আল্লাহ তাআলা কি বললেন? কোনো উপকারে আসেনি, কল্যাণে আসেনি, কাজে আসেনি তার ধনসম্পদ, তার সন্তান সন্ততি। এবার আসুন দেখি আল্লাহ তাআলার কথা বাস্তবে প্রমাণিত হয়েছে কিনা আমরা একটু দেখব। আবু লাহাব ছিল মক্কার 4 জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে অন্যতম একজন ধনী। মনে রাখবেন কথাটা, মক্কার 4 জন ধনীর মধ্যে অন্যতম একজন ধনী ছিল কে? আবু লাহাব ধনী ছিল। যখন এই সূরা অবতীর্ণ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের চূড়ায় ডাকলেন, আবু লাহাব অত্যন্ত রাগান্বিত হয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলল, আবু লাহাবের তিন সন্তান ছিল, উতবা, উতাইবা, মাতাব। নামটা মনে রাখবেন, উতবা, উতাইবা, মাতাব। আবু লাহাব গিয়ে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ আমাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। সেই সময় কাফেরদের সঙ্গে ইসলাম আসার আগে অমুসলিমদের বিবাহ বন্ধন জায়েজ ছিল। এই কারণে আবু লাহাবের 2 সন্তানের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার বিয়ে দিয়েছিলেন। এসে বলল, হে উতবা, উতাইবা, বাবা তোমাদেরকে এই মুহূর্তে আমি আদেশ দিচ্ছি, মুহাম্মাদের যে 2 কন্যা তোমাদের বিবাহ বন্ধনে আছে, এখন গিয়ে তাদেরকে তালাক দিয়ে আসো। উতাইবা ছিল ছোট ছেলে, পিতার ভাদ্য ছিল। উতাইবা বলল, বাবা মুহাম্মদ আপনাকে অপমানিত করেছে, এই মুহূর্তে মুহাম্মদকে আমি লাঞ্ছনা করি, অপমানিত করি, অপদস্থ করি, তার মেয়েকে তালাক দিয়ে আসবো। জোরে বলি নাউজুবিল্লাহ। সে তাই করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন এত বেশি খারাপ ছিল, অর্থনৈতিকভাবে এত বেশি দুর্বল ছিল। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, অর্থনৈতিকভাবে দুর্বল থাকলে সবাই জাততো চায়, আছে কিনা? যারা এই ভূমিকায় উত্তীর্ণ হবেন, কোরআনের মাজলিস থেকে সুস্পষ্টভাবে বলতেছি, আপনি কিন্তু আবু লাহাবের উত্তরসূরি হয়ে যাবেন, তার অনুসারী হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ছেলে চলে গেল, গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, মুহাম্মদ আপনি আমার বাবাকে, তুমি আমার, আপনিও বলে নাই, তুমিও বলে না, তুই বলেছে, তুই আমার বাবাকে অপমানিত করেছস, রাগান্বিত করেছস। তোর এই দিনকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করলাম, অপমানিত করলাম, একে আমি ঘৃণা করলাম, একে আমি পরিত্যাগ করলাম। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আবু লাহাবের ছেলে শুধু তাই বলেনি, উতাইবা বলেছে, হে মুহাম্মদ, তুই যে দিনের দাওয়াত দিচ্ছস, এই দিনের দাওয়াত আমি কখনো গ্রহণ করব? চিৎকার মেরে বলেন, কখনো গ্রহণ করব? উতাইবা বলল, হে মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোর মেয়েকে তালাক দিয়ে দিলাম। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা আনোয়ারের উপরে, পবিত্র চেহারা মুখমণ্ডলের উপর উতাইবা বিয়াদব থুতু নিক্ষেপ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত বেশি কষ্ট পেলেন, এত বেশি কষ্ট পেলেন, পেটের মধ্যে ক্ষুধা। এই মুহূর্তে যদি আপনার কোনো সন্তানকে তালাক দিয়ে দেওয়া হয়, আপনার কি অবস্থা হবে? এত কষ্ট পেলেন, কষ্ট পেয়ে
উতাইবাকে একটি বদদুয়া দিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বদদুয়া দিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে তালাক দিল, মেয়েকে তালাক দিল, তালাক দিয়ে ক্ষান্ত হয়নি। পবিত্র চেহারা আনোয়ারের উপর এভাবে থুতু নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা এই থুতু তার চেহারার মধ্যে পড়তে দেয়নি, হেফাজত করেছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে একটি বদদুয়া দিয়ে দিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আল্লাহ তাআলা তোমার যত কুকুর দল রয়েছে একটি কুকুরকে তার উপর তুমি বিজয়ী করে দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস দোয়া কে করেছে? সকলে বলেন না কে করেছে? কেউ বলতেছে আল্লাহ। আল্লাহ দোয়া করছে। আল্লাহ কার কাছে দোয়া করছে? রাসূলের কাছে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ বদদুয়া দিয়েছেন, দোয়া না। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। রাসূল দোয়া করেছেন, রাসূলের দোয়া কবুল হতে দেরি হবে? সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। আবুল আহাবের ছেলে বাড়িতে আসলো। উম্মে জামিল বলল, তোমার পিতার কাজ এত সুন্দরভাবে সম্পাদিত করেছ, মুহাম্মদকে অপমানিত করেছ, তোমাকে এভাবে আমি আন্তর্জাতিক মেয়ে বিবাহ করাবো। কি করাবো? দেশীয় মেয়ে বিবাহ করাবো না। দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকতেও এরকম কিছু রুচি সম্পন্ন মানুষ আছে না নাই? যারা নিজের দেশে বিবাহ না করে কোথায় করে? অন্য দেশে বিবাহ করতে আপনারই কি করে পছন্দ করে, আছে না নাই? উম্মে জামিল বলল যে আমার সন্তানকে আন্তর্জাতিকভাবে সুন্দরভাবে তাকে বিবাহ করাবো, কারণ আবুল আহাব ছিল শ্রেষ্ঠ ধনীর মধ্যে, 4 জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন। সিরিয়ায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আবুল আহাব বলল, মুহাম্মদকে যখন এভাবে অপমানিত করেছো, লাঞ্ছিত করেছো, তখন কিছু বলেছে কিনা মুহাম্মদ? তখন উতাইবা বলল যে মুহাম্মদ আমাকে এই কথা বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আবুল আহাব থমকে গেল। থমকে গিয়ে আবুল আহাব বুঝতে পারলো মুহাম্মদ যেহেতু এই কথা বলেছে তার দোয়া কবুল হয়ে যেতে পারে। একদল পাহারাদার নিযুক্ত করলো তার সন্তানকে সারা রাত্র পাহারা দেওয়ার জন্য। সম্মানিত তাওহীদ জনতা, পাহারাদার নিযুক্ত করলে কি হবে? আল্লাহ তাআলা যদি কাউকে রাখতে চান ফেরাউনের ঘরেও রাখতে পারেন কিনা? যেমন মূসা আলাইহিস সালামকে রেখেছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা যদি কাউকে রক্ষা না করতে চান সেনাবাহিনী দিয়েও রক্ষা হবে। একদল পাহারাদার নিযুক্ত করলো। পাহারাদার নিযুক্ত করার পর পাহারাদার সারা রাত্র দাঁড়িয়ে আবুল আহাবের ছেলেকে পাহারা দিচ্ছে, যাতে করে মুহাম্মাদের কোনো কথা বাস্তবায়িত না হয়, তাকে যাতে করে কুকুররা না খেয়ে ফেলতে পারে। সম্মানিত তাওহীদি জনতা, আবুল আহাব ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর পাহারাদারদের চোখের মধ্যেও ঘুম দিলেন কে? চিৎকার মেরে বলতে হবে মুসলমান, কে ঘুম দিলেন? পাহারাদারের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। এবার বলুন, ঘুম আসলে পরে যত শক্তিশালী মানুষ হোক না কেন দুর্বলতা আসে না? আসে না? আর আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন এই কারণে যাতে আবুল আহাবের ছেলে উতাইবাকে ধ্বংস করতে পারে। যখন ঘুম চলে আসলো, একটি কুকুর এই মুহূর্তে আসলো, এসে আগে আবুল আহাবকে এভাবে শুঙ্গেছে। শুঙ্গে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বদদুয়া দিয়েছেন ব্যক্তিটা এটা না, এটা আবুল আহাব এই ব্যক্তি না। চলে গেলেন পরবর্তীতে যেখানে সেনাবাহিনী এবারে পাহারা দিয়ে রেখেছিল, এখানে গিয়ে শুঙ্গেছে। যখনই আবুল আহাবের ছেলের কাছে কুকুর গিয়েছে, ছেলে চিৎকার দিয়েছে বাবা বলে। কি বলে? বাবা বলে যখন চিৎকার দিয়েছে, আবুল আহাবের কান তো একেবারে খাড়া। আবুল আহাব সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে সন্তানকে বাঁচাতে যাবে, এই মুহূর্তে দেখেন সন্তান আর সন্তান নাই। সন্তানের কলিজা কুকুরের মুখের মধ্যে চলে এসেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, প্রমাণ পাচ্ছেন কিনা বলেন? এবার আসুন, আবুল আহাবের সন্তান সন্ততি, সে নিজে তার ধন সম্পদ কোনো কাজে আসেনি।
আমরা প্রথম ধ্বংসের খবর পেয়েছি আবুল আহাবের ছেলে সম্পর্কে, ঠিক কিনা বলেন? এবার আসুন আবুল আহাবের কি অবস্থা হয়েছিল একটু জানা দরকার আছে না নাই? আবুল আহাব যখন বদরের যুদ্ধ হলো, মুসলমানরা বিজয় অর্জন করেছে, আবুল আহাব এই কথা শুনে একেবারে অসুস্থ হয়ে গেছে। মক্কার বড় বড় কাফেররা মুসলমানদের সঙ্গে হেরে গিয়েছে। এই হেরে যাওয়ার খবর শুনে আবুল আহাব একেবারে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। আবুল আহাব আর বিছানা থেকে উঠতে পারেনি, তার একটি প্লেগ রোগ দেখা দিল। আর আরবের মধ্যে তৎকালীন সময়ে প্লেগ রোগটা ছিল এটা মহামারী রোগ। কারো যদি প্লেগ রোগ হতো তাকে কেউ দেখতেও যেত, তার খোঁজ খবর কেউ নিত না। সম্মানিত তাওহীদি জনতা, এই প্লেগ রোগ কার পক্ষ থেকে এসেছে জানতে চাই? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আবুল আহাবের প্লেগ রোগ হয়েছে, কেউ দেখতে আসে না, মুখের মধ্যে একটু পানিও দিতে আসে না। মক্কার 4 জন ধনীর মধ্যে কয়জন ধনী? 1 জন ধনী ঘরের মধ্যে দুঃখে দুঃখে মরেছে, প্লেগ রোগে শরীর পচেছে, কিন্তু 1 গ্লাস পানি দেবার মতন লোক। সম্মানিত তাওহীদি জনতা, বুঝে থাকলে আপনাদের হৃদয়ের পর্দা ইতিমধ্যেই খুলে গেছে। ব্যাককলের ধাক্কার আকলের আবুল আহাবের চরিত্রে চরিত্রবান এরকম লোক আমাদের সমাজের মধ্যে বুঝি এখন নাই? আছে না নাই? চিৎকার মেরে বলতে হবে। আবুল আহাবের আমি তো এখন মনে করি কোরআনের সত্য কথাগুলো বলতে গেলে যেখানে বাধা আসে বুঝতে হবে তার সম্পর্ক কিন্তু আবুল আহাবের সাথে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় উত্তরসূরি হিসেবে কাদেরকে রেখে গেছেন? আলেমদেরকে রেখে গেছেন। আবু জাহালও কিন্তু উত্তরসূরি হিসেবে রেখে গেছেন। চিনবেন কিভাবে? চিনবেন এভাবে, যখন মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজি নামের আগে লাগে আল হাজ লাগে, যখন গানের অনুষ্ঠান করতে চায়, আছে না নাই? গানের বিশাল প্যান্ডেল করে গানের অনুষ্ঠান করে, আর যখন মুসলমানরা এই পথে বাধা দেয় তখন কি বিপদ আসে। বুঝতে হবে আবুল আহাব না থাকতে পারে, আবু জেহেল না থাকতে পারে, কিন্তু আবু জেহেলের সুযোগ্য নাতিপুতিরা এখনো বেঁচে আছে, ঠিক কিনা বলে? সম্মানিত তাওহীদি জনতা, আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, আবু জেহেলের উতবা সাইবার উত্তরসূরি কারা, বংশধর কারা? কোরআনের মাহফিলে যে জায়গার মধ্যে বাধা দিবে, সে যদি টুপিওয়ালাও হয়, দাড়িওয়ালাও হয়, তার নামের আগে যদি আল-হাজও তাকে বুঝতে হবে সে আবু জাহেলের নাতিপুতি, ঠিক কিনা বলে? সম্মানিত তাওহীদি জনতা, কিন্তু কিছুদিন আগে আমরা কি দেখলাম? আমাদের সমাজের মধ্যে মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে একদল লোক মূর্তি বানাতে চায়, আছে না নাই? যখন উলামায়ে কেরাম সুস্পষ্ট মূর্তির বিপক্ষে, ভাস্কর্যের বিপক্ষে সুস্পষ্ট কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বললেন, হাদিস দিয়ে দলিল দিয়ে কথা বললেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সকলে বলেন, আল্লাহ তাআলা দ্বীনের এই দায়ীকে, এই মহান নেতাকে, ইসলামী বিপ্লবের এই অগ্রনায়ককে আল্লাহ তাআলা কবুল করুন। চিৎকার মেরে আমিন। তিনি যখন সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বললেন, আমরা দেখেছি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস তার কণ্ঠকে চেপে ধরতে চেয়েছে, এরকম লোক আছে না নাই? নির্দ্বিধায় আজকে আপনাদেরকে বলতেছি, এই ধরনের কর্মকাণ্ড যারা করবে বুঝতে হবে এরা আবুল আহাবের উত্তরসূরি, ঠিক কিনা বলে? আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম আবুল আহাবের উত্তরসূরি কারা, এখন বুঝতে সহজ হবে, ঠিক কিনা বলেন? চিনিয়ে দিলাম। যদি আপনি এখানে আপনিও থেকে থাকেন, কেউ যদি থেকে থাকেন, তাহলে আবুল আহাবের উত্তরসূরি হিসেবে সামনের দিনগুলো অতিবাহিত করবেন না, আল্লাহ রাসূলের চরিত্রবান হবেন। বলেন, চিৎকার মেরে বলতে হবে, মুসলমান কার চরিত্রে আপনি চরিত্রবান হবেন? যদি আল্লাহ রাসূলের চরিত্রে চরিত্রবান না হন, আবুল আহাবের উত্তরসূরি হন, তাহলে কি হবে দেখেন। মক্কার 4 জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে অন্যতম ধনী ছিল আবুল আহাব। সে ঘরের মধ্যে পড়ে রইল, প্লেগ রোগ দেখা দিল, একটু পানি দেবার মতন লোক নেই।
অবশেষে এভাবে ডুকে ডুকে কষ্ট জ্বালা যন্ত্রণায় মরে গেল। মরে যাওয়ার পর ঘরের মধ্যে পচে দুর্গন্ধ ছড়ালো। আশেপাশের মানুষ রাতের বেলায় ঘুমাতে পারে না, তাদের সামাজিক জীবন ব্যাহত হলো। লোকেরা এসে তার সন্তানদেরকে ধরলো, ও মিয়া, তোমার বাবা এত সন্তান সম্পদ রেখে গেল, এত কিছু রেখে গেল। এবং পার্শ্ববর্তী দেশের লোকেরা বলল, মক্কার লোকেরা এরকম আরগাজা কেন? আমাদের সমাজে আরগাজা একটা শব্দ আছে না, আরগাজা কেন? একটা লোক এভাবে পড়ে থাকে, মরে পচে থাকে, দুর্গন্ধ ছড়ায়, এদের নাকের মধ্যে মনে হয় লাগে না, এটাকে দ্রুত অপসারণ করো, এটাকে দ্রুত মাটির মধ্যে ব্যবস্থা করো। এই চাপের কারণে আবুল আহাবের ছেলে কয়েকজন হাবশি গোলাম ভাড়া করলো। ভাড়া করে কয়েকজন হাবশি গোলাম ভাড়া করে আবুল আহাবের জন্য একটি গর্ত খনন করলো। কি করলো? একটি গর্ত খনন করলো। গর্ত খনন করে আবুল আহাবকে পিটাতে পিটাতে, বাঁশ দিয়ে দাক্ষাতে ভাবে গোতাতে এই গর্তের মধ্যে নিক্ষেপ করলো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিপক্ষে যাদের অবস্থান হবে, আল্লাহ তাআলা এখনো তাদের এই অবস্থা করতে পারেন কি পারেন না? চিৎকার মেরে বলতে হবে। কোরআনের কথার মধ্যে বাধা দেয়া যাবে না। আল্লাহ তাআলা যা বলেছেন, আমি যদি মুমিন হয়ে থাকি বুঝতে হবে, আমাকে মেনে নিতে হবে নির্দ্বিধায়, যেটা বুঝি যেটা না বুঝি সব। ঠিক কিনা বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবও ধ্বংস হয়েছে, আবুল আহাবের ছেলেও ধ্বংস হয়েছে। এই আয়াত থেকে প্রমাণ পেলাম। ঠিক কিনা বলেন? পরের আয়াত, আমি কি আলোচনার সামনে যাব না রেখে দিব? সকলে বলেন, যাব না শেষ করে ফেলবো? পরের আয়াতের মধ্যে কি এসেছে? সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। আল্লাহ তাআলা বললেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, অচিরে সে দগ্ধ হবে, নিক্ষিপ্ত হবে জাহান্নামের অগ্নিকুণ্ডে। ওয়া ইমরাআতুহু, তার কথা তো বললেন, সঙ্গে সঙ্গে আবার তার স্ত্রীর কথাও বললেন। আবুল আহাব মরার সঙ্গে সঙ্গে কোথায় যাবে? মুসলমান বুঝে থাকলে বলেন, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আবুল আহাবের কথাই বলতেন, কিন্তু তার স্ত্রীর কথা কেন বললেন? ওয়ামরাআতু বলতে তার স্ত্রীকে বুঝিয়েছেন, ওয়ামরাআতুহু, তার স্ত্রীও যাবে তার সাথে। কেন বললেন? কিছু কারণ আছে না নাই? মুসলমান চিৎকার মেরে বলতে হবে, কিছু কারণ আছে না নাই? আল্লাহ তাআলা আবুল আহাবের কর্মকাণ্ডের জন্য তার জন্য জাহান্নাম লিপিবদ্ধ করেছেন, আবার তার স্ত্রীকেও সাথে সাথে ধরে দিয়েছেন। স্ত্রীকে কেন ধরলেন? স্ত্রী এত বেশি ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামের বিপক্ষে কাজ করত। সম্মানিত তাওহীদি জনতা, আবুল আহাবের চাইতে কিন্তু সে কম যায়নি, অনেক বেশি গিয়েছে। ঠিক কিনা বলে? আবুল আহাব রাতে শুয়ে শুয়ে পরামর্শ করত মুহাম্মদকে কিভাবে কষ্ট দেয়া যায়, তার দিনকে কিভাবে শেষ করা যায়, তাকে কিভাবে জঙ্গি বানানো যায়। আছে না নাই? আজকে দিনের কথাগুলো বললে পরে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ ব্লগারের তৈরি হয়েছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে, যারা আলেমদেরকে দেখলেই তারা জঙ্গি বলে আখ্যায়িত করতে চায়। আছে না নাই? তোমাদেরকে সুস্পষ্টভাবে আজকে বলতে চাই, কোরআনের মাজলিস থেকে যারা আলেম ওলামাদেরকে দেখলেই জঙ্গি মনে হয়, টুপিদারি দেখলেই চুলকানি উঠে। আছে না নাই? চুলকানি উঠে এরকম লোক আছে না নাই? তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, তোমরা স্বাধীনতার ইতিহাসের দিকে তাকাও। 47-এর প্রথম বিজয় কিভাবে হয়েছিল, উলামায়ে কেরামদের কি ভূমিকা ছিল, তোমরা একটু লক্ষ্য করো। আজকে তোমাদের কাছে রাষ্ট্রশক্তি যাওয়ার কারণে উলামায়ে কেরামদের যত অবদান আছে স্বাধীনতা যুদ্ধের পিছনে, সবগুলো তোমরা আজকে মুছে ফেলেছো। ঠিক কিনা বলেন? সবগুলো আজকে মুছে ফেলেছো। তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, তোমরা আজকে সতর্ক হয়ে যাও, না হয় আল্লাহর আযাব তোমাদেরকেও গ্রাস করবে। ঠিক কিনা বলেন? এই জমিন, এই বাংলাদেশ
এটা কোরআনের দেশ, দাড়ি টুপিওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ, এতে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাতটা দেখান। কারো সন্দেহ নাই? ওলামায়ে কেরামদের লাশ আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন গাছে গাছে ঝুলানো হয়েছিল। আমরা এমনি এমনি এই জমিনটাই ভূখণ্ডটা পেয়ে যাইনি, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রিয় মাতৃভূমি পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে যাদের কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, তাওহীদের কথা বললে, ইসলামী আকীদার কথা বললে, নবীর ব্লগারদের শাস্তির কথা বললে যাদের চুলকানি চলে আসে, তোমাদেরকে বলি এখনো সময় আছে। তোমাদের যদি কোরআনের কথা ভালো না লাগে, মাহফিল ভালো না লাগে, কোরআনের তেলাওয়াত ভালো না লাগে, আলেমদেরকে ভালো না লাগে, টুপিদারি যদি তোমাদেরকে ভালো না লাগে, তোমাদেরকে বলি এখনো সময় আছে, তোমরা ভারত চলে যাও, ঠিক কিনা বলে? কিন্তু ভারতের দালালি করে এই জমিনের মধ্যে টিকে থাকতে পারবে না। মুসলমানদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতো মুসলমানরা তোমাদেরকে টিকে থাকতে দিবে না, ঠিক কিনা বলে? আজকে এই কথাগুলো জাতির সামনে যখন ওলামায়ে কেরাম পেশ করেন, যখন ওলামায়ে কেরাম বলেন, তখন ওলামায়ে কেরামদেরকে ঠেকাবার একটাই পথ তারা খুঁজে পেয়েছে। ওলামায়ে কেরামদেরকে জঙ্গি, তালেবান বিভিন্ন কথা দিয়ে ওলামায়ে কেরামদেরকে ঠেকাতে শুরু করে, ঠিক কিনা বলেন? তো দেখেন, আমরাতুহু, কেন আমরাতুহু তার স্ত্রীকে বললেন? আল্লাহ তাআলা বলছেন আমরাতুহু হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের স্ত্রী ছিল এমন, রাতের বেলায় শুয়ে শুয়ে আবু লাহাবকে পরামর্শ দিত, হে আবু লাহাব এইভাবে না এইভাবে যাও, তাহলে মুহাম্মদ বেশি কষ্ট পাবে, মুহাম্মদকে ধ্বংস করতে পারবে, তার দিনকে ধ্বংস করতে পারবে। শুধু তাই নয়, হাম্মালাতুল হাতাব, রাতের বেলায় আবু লাহাবের স্ত্রী কি করত? কাঁটাযুক্ত ঘাস এনে আবর্জনায় সে ময়লা এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার পাশে রেখে দিত, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা বের হলে পরে তার খুব কষ্ট হয়। এই জন্য কাঁটাযুক্ত ঘাস এনে রাসূলের দরজার সামনে রেখে দিত। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয় আমার বন্ধুরা, কান পেতে শুনুন, এই সূরা যখন নাজিল হয়েছে, আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে আরওয়া, উপনাম হচ্ছে উম্মে জামিল। এই উম্মে জামিল কি করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বের হয়ে গেল অস্ত্র নিয়ে। কি নিয়ে? একজন মহিলা যদি অস্ত্র নিয়ে একজন পুরুষ মানুষকে, একজন আল্লাহর নবীকে যদি আক্রমণ করতে চায়, তাহলে এই মহিলা কেমন ছিল? এরকম দাজ্জাল মহিলা বর্তমানে আছে না নাই? কিছু আছে না নাই? সম্মানিত তাওহীদি জনতা, আমরাতুহু, আল্লাহ তাআলা তার স্ত্রীকেও ধ্বংস করেছেন, কারণ রাতের বেলায় তার স্বামীকে সুন্দর সুন্দর পরামর্শগুলো দিত, মুহাম্মদকে এইভাবে ধ্বংস করলে সে ধ্বংস হবে। আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে সাথে তার স্ত্রীকেও রাখেননি। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বললেন হাম্মালাতুল হাতাব, সেও ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খরজুরের রশি নিয়ে। কেন আল্লাহ তাআলা খরজুরের রশি নিয়ে তার স্ত্রী উঠবে হাসরের ময়দানে, এটা কেন বললেন? কারণ আছে না নাই? আবু লাহাবের স্ত্রী একটি অতি দামি, মূল্যবান, চমৎকারপূর্ণ, সুন্দর একটি গলার হার ছিল। কি ছিল? সুন্দর চমৎকারপূর্ণ একটি দামি মূল্যবান গলার হার ছিল। মহিলারা এই গলার হার দেখে খুব হিংসা পোষণ করত, খুব গর্ব করত। মহিলারা স্বর্ণ পেলে পরে খুশি হয়, আছে না নাই? কিন্তু সম্মানিত তাওহীদি জনতা, মহিলাদের গলার মধ্যে স্বর্ণ মানায়, হাতের মধ্যে চুরি মানায়, ঠিক কিনা বলেন? আবু লাহাবের স্ত্রীর একটি চমৎকারপূর্ণ, অতি মূল্যবান, দামি, যেহেতু সে মক্কার 4 জন লিডারের ধনীর একজন, তার স্ত্রীর গহনাটার দাম কত হতে পারে? সে সব সময় বলতো, আমি এই গহনা বিক্রি করে মুহাম্মাদের ধ্বংসের ব্যাপারে আমি এটা ব্যয় করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মাদকে ধ্বংস করার কাজে আমি এটা ব্যয় করব। সম্মানিত তাওহীদি জনতা,
সে এই অলংকার গলার মধ্যে পরিধান করতো না, বলতো যে এটা আমি মুহাম্মাদের পিছনে ব্যয় করব, তাকে হত্যা করতে যদি আমার এই অলংকার বিক্রি করতে হয় তাহলে এটা। আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দেননি। সে গলার মধ্যে অলংকার পরার কথা ছিল, কিন্তু গলার মধ্যে খেজুর গাছের রশি পড়তো। কেন রশি পড়তো? রাত হলে পরেই আবু লাহাবের কাছ থেকে অনুমতি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবার জন্য পাহাড় থেকে কাঁটাযুক্ত গাছ এনে খেজুর গাছের আপনার ডাইল এনে রাসূলের দরজার পাশে রেখে দিতেন। এত গাছ তো বাংলাদেশের মতো আরবে। এখন এটি সংগ্রহ করতে গেলে কোথা থেকে করতে হবে? পাহাড় থেকে করতে হবে। পাহাড়ের মধ্যে আপনারা জানেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সম্পদ দিয়ে পাহাড়কে ভরপুর করে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজের মধ্যে কতিপয় দুশ্চরিত্র অসাধু লোক আমাদের এই পাহাড়গুলো কেটে শেষ করে দিচ্ছে। পাহাড়গুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা বলে? সম্মানিত তাওহীদি জনতা, আবু লাহাবের স্ত্রী রাত হলে পরেই কাঁটাযুক্ত গাছ এনে রাসূলের দরজা ভরপুর করে দিত, যাতে করে রাসূল বের হতে না পারেন। গলার মধ্যে স্বর্ণের হার থাকতো না, গলার মধ্যে থাকতো খেজুর গাছের রশি। কারণ এই যে ডাইলগুলো আনতো, এগুলো গলার মধ্যে বেঁধে পরে আপনার এই বোঝাটা নিত, এই বোঝাটা নিত। এই জন্য আল্লাহ তাআলা বললেন তার গলদেশে খরজুরের রশি নিয়ে এসে উঠবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই অবস্থায় আবু লাহাবের স্ত্রীর মৃত্যু হয়েছে। একদিন রাসূলকে কষ্ট দেবার জন্য এই ধরনের লাকড়ি, এই ধরনের কাঁটাযুক্ত গাছ সংগ্রহ করলো। সংগ্রহ করে সে যখন চলে আসে একেবারে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে একটু শুয়ে পড়েছে পাহাড়ের মধ্যেই। আর পিছন থেকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু সেনাবাহিনী চলে এসেছে। সুবহানাল্লাহ। এই সেনাবাহিনী আর কেউ নয়, সেনাবাহিনীগুলো হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতা এসে তার গলার মধ্যে যে রশি ছিল, খরজুরের রশি ছিল, এই রশি দিয়ে টেনে একেবারে আবু লাহাবের স্ত্রীকে ফাঁসি দিয়ে দিয়েছে, হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, খুব সংক্ষিপ্তভাবে সূরাতুল লাহাবের তাফসীরটা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা যদি আবারও কোথাও সাক্ষাৎ হয়, কোরআনের কথাগুলো আরো চমৎকার পূর্ণ কথাগুলো আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। তো আজকে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? মুসলমান আয়াতের শিক্ষাগুলো নিয়ে যেতে হবে কিনা বলেন? শুধু এখানে শুনলাম এখানেই শেষ, এরকমটি করা যাবে না। এই জন্যই তো আজকে মুসলমানদের এই অধপতন, ঠিক কিনা বলেন? আয়াতের শিক্ষা, অন্যতম শিক্ষা হচ্ছে অসৎ উপায় যে যেখানে অবলম্বন করবে তাকে আমরা সহযোগিতা করব। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের মধ্যে যা আসছে, সৎ কাজের আদেশগুলো আজকে উঠে যাচ্ছে, অসৎ কাজের পক্ষপাতিত্ব আজকে বেড়ে যাচ্ছে। সৎ কাজের আদেশ যতক্ষণ পর্যন্ত না থাকবে, যখন না থাকবে তখন অন্যায় আপনার অনায়াসে বেড়ে যাবে, ঠিক কিনা বলে? সৎ কাজের আদেশ করতে হবে। আর ইসলাম বিরোধী যত শক্তি রয়েছে পিছন দিক থেকে ইন্ধন যোগানো যাবে, ইন্ধন যোগানো যাবে না। অপশক্তিকে রুখে আপনার দাঁড়াতে হবে। বাংলাদেশে যত অপশক্তি আছে, এই অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে? দুটি হাত আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, হাত তামান। রাসূলের জন্য জীবন দিতে পারা, এই তো আরেকটি কথা স্মরণ হয়ে গেছে। বললেই বলতে হয়, কারণ আমাদের সমাজে কিচ্ছা কাহিনী আপনি বলবেন, কোনো সমস্যা নাই, আপনার ব্যবসা শুধু বাড়তেই। আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে যারা কোরআনের কথা বলে জীবনে কোনোদিন বাধা বিপত্তি আসে না, কোনো ধরনের কমপ্লেন আসে না, শুধু হাদিয়া আসে। কি আসে বলেন? শুধু হাদিয়া আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলেছিলেন তখন শুধু হাদিয়া আসছিল না, মায়েরও আসছিল। শুধু তাই নয়, সম্মানিত তাওহীদি জনতা, সাহাবায়ে কেরামদের দিকে দেখেন, তাবেঈনদের দেখেন, আমাদের চারজন ইমামের দিকে দেখেন। যখন যে যেখানে সত্যের কথাগুলো বলেছে, হকের কথা বলেছে, কি এসেছে? বাধা এসেছে, মায়ের আসছে না? এখন আপনার শুধু হালুয়া আসে আর মিষ্টি আসে, আর শুধু
আপনার শুধু প্রশংসায় গায়, কোনো বাতিল শক্তি কেউ আপনার বিরোধী হয় না। তার মানে কি আপনি সুস্পষ্টভাবে ধরে নিতে পারেন শুধু যেহেতু হাদিয়া আসে আপনি সত্যের পথে অটল নাই, ঠিক কিনা বলে? সত্যের পথে অটল থাকলে রাসূলের যেমন হাদিয়া এসেছে আবার মায়েরও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মহান চরিত্রের অধিকারী, এত ভালো মানুষ, এত কোমল হৃদয়ের মানুষ আর পৃথিবীতে হবে না? হবে না, কখনো হবে না, এটা হওয়া সম্ভব নয়। সেই রাসূলকে যেহেতু মেরেছে, তার মানে সত্যের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে আপনারও মায়ের খেতে হতে পারে, ঠিক কিনা বলে? আপনারও মায়ের খেতে হতে পারে। এই সুন্নত যদি না পালন করেন, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত, এই সুন্নত সমাজে প্রচার করছেন, মায়ের খাওয়ার সুন্নত আপনার মধ্যে নাই, আপনি মুমিন হতে পারবেন না, ঠিক কিনা বলে? আপনি পরিপূর্ণ মুমিন নয়। সম্মানিত তাওহীদি জনতা, আজকের আয়াতের শিক্ষা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, অন্যায় অসত্য পাপাচার যেখানে হবে সেখানে মুসলমান গর্জে উঠবে, ঠিক কিনা বলে? সেখানে মুসলমান রুখে দাঁড়াবে। আর যদি অন্যায় অসত্য আপনি যদি বাধা না দেন, এই যে আমাদের মেম্বার সাহেব আছে, ওনার এই গ্রামের মধ্যে যদি মাদক ঢুকে যায়, আলহামদুলিল্লাহ এটা নেই, আমাদের গ্রাম অনেক, কি বলেন, আমাদের গ্রামের মধ্যে অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা মানুষ, ঘরে ঘরে মানুষ আল্লাহর ভয়ে আপনার কাজে, ঠিক না? তো এই যে মেম্বার সাহেব, উনি আমাদের জনপ্রতিনিধি, আল্লাহ প্রদত্ত দায়িত্ব ওনার উপরে এসেছে। এখন ওনার জানা মতে যদি আমাদের এলাকার মধ্যে মাদক ঢুকে আর উনি যদি এটাকে সাপোর্ট করে, উনি যদি ইন্ধন যোগায়, এই জন্য ইন্ধন যোগায় যে যারা এই কাজটা করতেছে এদেরকে যদি কিছু না বলে, আপনার এদেরকে যদি কিছু না বলে, তাহলে কিছু বললে তাহলে তার ভোট কমে যাবে, এই চিন্তা যদি করে, আর আল্লাহর চিন্তা যদি তার অন্তঃকরণে না থাকে, আর এই কারণে অন্যায়কে সাপোর্ট করে যায়, পিছন দিক থেকে ইন্ধন জুগিয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহি করতে হবে, কিনা বলে? কিন্তু আমাদের মেম্বারশিপ কিন্তু এরকম না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যখনই যেখানে যে যেভাবে ডাক দেয়, আমি যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু সাড়া দেন, ঠিক না? আল্লাহ তাআলা আমার এই ভাইকে কবুল করুন লাস্ট পর্যন্ত। এই যে আমাদের আরেক চাচা আব্দুল হান্নান চাচা, অনেক ছোট, উনি হয়তো বা আমাকে ছোটবেলা কোলেও নিয়েছেন বা শাসন করেছেন। এই যে মুরব্বীরা আমার এলাকার, আমার গ্রামের যারা বসে আছেন, এই যে আমার আরেক ভাই, আমার